বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কোচবিহার শহরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে ভবানীগঞ্জ বাজার পর্যন্ত কিন্তু রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। এদিন কোচবিহার জেলা শাসক জিতিন যাদবের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং এই রুটমার্চে উপস্থিত ছিলেন। রুটমার্চের পাশাপাশি তারা এদিন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন। জানিয়ে রাখবো, এদিন কিন্তু একেবারে 15 কোম্পানি বিশিষ্ট কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন যে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনীরা। বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা একেবারে খতিয়ে দেখতে কোচবিহার শহরে রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে ভবানীগঞ্জ বাজার পর্যন্ত রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এদিন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদবের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং এই রুট মার্চে কিন্তু উপস্থিত ছিলেন। রুটমার্চের পাশাপাশি তারা এদিন কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। জেলা শাসক জানিয়েছেন তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের ভালো রেসপন্স পেয়েছেন বলেও কিন্তু জানিয়েছেন তিনি। পাশাপাশি এখানে নির্বাচন ভালো হবে বলেও কিন্তু তিনি আশা করছেন। হেল্পলাইন নাম্বার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে কোচবিহারে যে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সেই দিকে ছবিতে আমরা জানি সামনে আসন্ন বিধানসভা এবং তার আগে কিন্তু প্রত্যেকটি জায়গাতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করেছে। এবার পালা কোচবিহারের বিধানসভা নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে খতিয়ে দেখতে কোচবিহার শহরে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে কিন্তু ভবানীগঞ্জ বাজার পর্যন্ত রুট মার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। 15 কোম্পানি বিশিষ্ট কেন্দ্রীয় বাহিনী কিন্তু কোচবিহারে এসে উপস্থিত হয়েছে। এদিন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদবের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং এই রুট মার্চে উপস্থিত ছিলেন। রুট মার্চের পাশাপাশি তারা এদিন কথা বলেছেন সাধারণ মানুষের সাথে। জেলা শাসক জানিয়েছেন এদিন তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, মানুষের ভালো রেসপন্স পেয়েছেন তারা। পাশাপাশি এখানে নির্বাচন ভালো হবে বলেও কিন্তু তার আশা। হেল্পলাইন নাম্বার চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিভিন্ন এলাকায় রুটমার্চ করা হয়েছে এবং সেই এলাকার ভোটারদের সঙ্গে কথা বলবেন বলেও কিন্তু জানিয়েছেন তিনি। ডিএম এসপির প্রত্যেকের নেতৃত্বে কিন্তু কোচবিহার শহরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হলো। একেবারে রাজবাড়ী স্টেডিয়াম থেকে ভবানীগঞ্জ বাজার পর্যন্ত সমস্ত ভবানীগঞ্জ বাজার পর্যন্ত রুটমার্চ করেছে কেন্দ্রীয় বাহিনী। কোচবিহার জেলা শাসক জিতিন যাদবের পাশাপাশি কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং কিন্তু এই রুট মার্চে উপস্থিত ছিলেন। সামনে না, কেউ সামনে না প্লিজ। এটা আমাদেরকে যে গাইডলাইন্স আছে আমরা গাইডলাইন হিসাবে কাজ করছি। আমাদেরকে আজকে আমি কালকে জেলাতে জয়েন করেছি। আমার নাম জিতিন যাদব। আজকে আমরা এখানে যে এই যে মেজর লোকেশন ভালনারেবল লোকেশন আছে এখানে আমরা সিএপিএফ দিয়ে রুট মার্চ করছি। আশা রাখছি আমরা কিছু ভোটার সঙ্গে কথা বললাম, তার কিছু ভয় আছে, কিছু আছে, আমরা একটা ভালো ফিডব্যাক পেয়েছি। আশা রাখছি আমাদের ইলেকশন এখানে ভালো হবে। একটা মোবাইল নাম্বার দিতে দেখা গেল ভোটারদের, সেই মোবাইল নাম্বারের কি বিষয় রয়েছে? আমাদের এখানে কন্ট্রোল রুম তৈরি করা আছে, ওই নাম্বার আমরা ওই যে এখানে লোকাল বাসিন্দা আছে ওনাকে আমরা নাম্বার দিয়েছি। কিছু भी প্রবলেম হয় ওই নাম্বারকে আমরা পাবলিসাইজ भी করব, অ্যাডভার্টাইজমেন্ট করব, সবাই কাছে নাম্বার চলে যাবে। বিশেষ করে ঝামেলা বেশি দেখা যায় সেই জায়গাগুলোতে এভাবেই কি রুটমার্চ চলবে? আমরা একটা তালিকা তৈরি করছি যেখানে যত ভালনারেবল লোকেশন আছে ওই সব জায়গাতে আমরা এখন রুটমার্চ করব, ভোটারদের সঙ্গে কথা বলবো। এখনই 15টা ফোর্স এসে গেছে, বাকি ফোর্সেস তালিকা এখনই আসেনি। আশা রাখছি আমরা একটু বেশি সেন্ট্রাল ফোর্স পাবো। গত ইলেকশনে শীতলকুচি কাণ্ড আশা করি শুনেছেন, সেই বিষয়ে যেন না ঘটে তার জন্য কি আগাম কোনো বার্তা ভোটারদের দেওয়া হচ্ছে?
আমরা যে যত এখনই মেজার্স নিচ্ছি, ভোটারদের কাছে যাচ্ছি, আমরা যাব, আমাদের যত অফিসাররা আছে, আইসিওসি আছে, বিডিওস আছে, এসডিওস আছে, সবাই এরকম করে রুট মার্চ করবে। আর আমরা চেষ্টা করব যত আমাদের ভোটাররা আছে তারা কনফিডেন্স পাবে আর ভালো করে ভোট দেবে। অত কাছে যাওয়া যাবে না, যাবো না, কেমন আছে আমাদের কাছে যাওয়া তো কোনো প্রশ্নই নেই, এখান থেকে আসছে তো এমনি আছে।